আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, ফাতেমা রুকিয়া সেন্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শরীর বন্ধ এবং ঘর বন্ধের নকশা নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা স্ক্রিনে দেওয়া যে নকশাটি দেখছেন, এই নকশাটি হচ্ছে মোহরে নবুয়ত নকশা। এটা খুবই পাওয়ারফুল একটা নকশা। শুরুতেই আমি আপনাদেরকে বলে দিব এই নকশাটি আপনারা কিভাবে লিখবেন। এই নকশাটি লিখতে হবে জাফরান কালি দিয়ে। সবথেকে ভালো হয় ডালিম গাছের ডাল দিয়ে যদি লিখতে পারেন। তো ডালিম গাছের ডালের কলম যদি না পান, তাহলে আপনাকে জাফরান কালির কলম দিয়ে লিখতে হবে। আপনি যদি এই দুই কলম জোগাড় করতে না পারেন, তাহলে আপনাকে লাল কলমের কালি দিয়ে লিখতে হবে। লাল কালির যে কলম আছে সেই কলম দিয়ে লিখবেন। আর এই তদবিরটি অবশ্যই আপনাকে লিখতে হবে রাত 12টার পরে। রাত 12টার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত আপনি লিখতে পারবেন। এটা লেখার পর আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে। জাগ্রত করার নিয়ম হচ্ছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41 বার পড়বেন, 41টি দম এই নকশাতে দিবেন। এভাবে আপনাকে 3 বার পরে দম দিতে হবে। 41 বার পড়বেন, 41টি দম, আবার 41 বার পড়বেন, 41টি দম, আবার 41 বার পড়বেন, 41টি দম। এই নিয়মে করলে আপনার নকশাটি জাগ্রত হবে এবং খুবই শক্তিশালী হবে। এরপরে আপনি এই নকশাটি জিনগ্রস্ত রোগীর গলায় বা হাতে ব্যবহার করতে দিবেন। এর পাশাপাশি আপনি জিনগ্রস্ত রোগীর ঘরের মধ্যেও এই নকশাটি টানিয়ে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মধ্যে যাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ইনশাআল্লাহ আপনাদেরকে খুবই পাওয়ারফুল পরীক্ষিত তদবির দেওয়া হবে। এই তদবিরের মাধ্যমে আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার সঙ্গে সদা সর্বদা ভালো আচরণ করবে।